আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে নিউটন সায়েন্স একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের এই লেসনটা ছোট্ট লেসন। আমরা তিনটা টার্ম শিখবো। একটা হচ্ছে সমাত্রিক বহুপদী, চক্রক্রমিক বহুপদী বা রাশি, চক্রক্রমিক বহুপদী বা রাশি, সমাত্রিক বহুপদী, চক্রক্রমিক বহুপদী, আর শিখবো হচ্ছে প্রতিসম বহুপদী। কি বললাম? সমমাত্রিক বহুপদী, চক্রক্রমিক বহুপদী, আর আরেকটা শিখবো হচ্ছে প্রতিসম বহুপদী। তো তিনটা অনেকেই কনফিউজড, তিনটা একই রকম লাগে। আমি যখন ক্লাস 9-10 ছিলাম তখন আমার কাছেও অনেকটা একই রকম লাগতো। আজকে কনফিউশনটা দূর করবো। আমরা দেখি, প্রথমটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। নাম দেখে বুঝছো তোমরা, সমমাত্রিক মানে কি? মাত্রাগুলো কেমন হবে? সমান হবে। সমমাত্রিক বহুপদী, মাত্রাগুলো সমান হবে। এবার কি কি মাত্রা সমান হবে আমরা দেখি। বলছে যে রাশিটির সকল পদের মাত্রা সমান হবে। কি বলছে? রাশিটির সকল পদের মাত্রা সমান হবে। তাহলে পদ আমরা বলছি যে রাশি কি? রাশি হচ্ছে এই যে দেখো, এই হচ্ছে যে একটা পুরোটা অপশন, এই যে এই টোটালটুক মিলায় এগুলাকে একটা বলা হয় রাশি, এগুলাকে বলা হয় রাশি। ঠিক আছে? এই টোটালটা, এই রাশির সকল পদের মাত্রা সমান হবে। পদ কি বলেছিলাম? এই যে এটা একটা পদ, 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 আবার এটা পদ, এটা পদ, এটা পদ, এরকম আলাদা আলাদা প্রত্যেকটা কি এক একটা পদ। তো প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে, তাহলে কি বলা হচ্ছে সমমাত্রিক। আচ্ছা দেখি, আমরা এখানে মাত্রা কাউন্ট করি। এখানে মাত্রা কত? x স্কয়ারের মাত্রা মানে কি? পাওয়ার। তাহলে শুধুমাত্র মাত্রা কাউন্ট করবো কাদের? চলকদের মাত্রা কাউন্ট করবো। কাদের কাউন্ট করবো? চলকদের মাত্রা কাউন্ট করবো, নট ধ্রুবক। ঠিক আছে? তাহলে এখানে চলককে x, তাহলে x এর মাত্রা কত? 2। x এর মাত্রা কত? 2। এখানে দেখো, এখানে চলককে x, x এর মাত্রা কত? 1। ঠিক আছে? আর এখানে তো নাই, এখানে ধ্রুবক, ধ্রুবকের মাত্রা কাউন্ট করবো। এখানে যেহেতু x নাই, তাহলে এখানে মাত্রা কত? 0। ঠিক আছে? দেখো তো মাত্রাগুলো কি সেম? 2, 1, 0। তিনটা আলাদা আলাদা সংখ্যা না? আলাদা আলাদা। তার মানে আমরা বলছি যে এটা সমমাত্রিক বহুপদী হবে না। এবার এটা দেখি, দেখো x এর মাত্রা কত? 3। এখানে দেখো x স্কয়ারের মাত্রা কত? x এর মাত্রা কত? 2। আমরা ধ্রুবক গুলাকে নিব না, সহগগুলা নিব না, সহগের মাত্রা হিসাব করবো না, তারপর হচ্ছে যে ধ্রুবকের মাত্রা হিসাব করবো না, শুধুমাত্র চলকের মাত্রা হিসাব করবো। তাহলে এখানে চলকের মাত্রা কত? x এর 2। এখানে x এর মাত্রা কত? কিছু নিয়ম কত আছে? x এর উপরে 1 আছে। ঠিক আছে? এখানে x এর মাত্রা কত? 0। দেখো তো 0, 1, 2, 3 এগুলো টোটালটা হচ্ছে আলাদা আলাদা, তাহলে এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী হবে না। তারপর এটা যদি দেখি, দেখো এখানে x এর মাত্রা কত? 2। এখানে x এর মাত্রা কত? 1। এখানে y এর মাত্রা, এখানে তো y এর মাত্রা কত? 3। ঠিক আছে? চলক আবার আলাদা আলাদা হতে পারে, তার মানে চলক আমাদের আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু মাত্রা আমরা x, y, z এগুলো প্রত্যেকটা যদি আলাদা আলাদা থাকে তাহলে তাদের আলাদা আলাদা ভাবে মাত্রা কাউন্ট করবো। 2, 1, 3 দেখো তিনটা আলাদা আলাদা সংখ্যা, যার কারণে এটাও বহুপদী নাই। তার মানে আমার তিনটা যদি না হয় তাহলে কোনটা হবে? এটা হবে, তাই না? বুঝলে? তাহলে আর একটা অ্যান্সার আছে, তাহলে এটা হবে। এটা ছিল ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা ছিল ঢাকা বোর্ডের একটা কোশ্চেন। ঢাকা বোর্ড সম্ভবত কত ছিল আমার দেখা লাগবে, তবে ঢাকা বোর্ডের কোশ্চেন এটা। ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা যদি হিসাব করি, আমরা জানি যে এটা অ্যান্সার। যখন দেখবে তিনটাই না, তার মানে এটা অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা ঠিক আছে কিনা দেখি। x এর মাত্রা কত? 3। ঠিক আছে? এখানে দেখো তো দুইটা চলক আছে, তার মানে এই চলকের মাত্রা কত? 2। এই চলকের মাত্রা কত? 1। 2 এর আগে কত? 3। দেখো এখানে এই চলকের মাত্রা কত? 1। এই চলকের মাত্রা কত? 2। 2 এর আগে কত? 3। এখানে দেখো তো এই y এর মাত্রা কত? 3। তার মানে দেখছি প্রত্যেকটা মাত্রা সেম, প্রত্যেকটা মাত্রা একই, যার কারণে আমরা বুঝলাম যে সমমাত্রিক বহুপদী এটা। ঠিক আছে? তারপর বলছে নিচে কোনটি সমমাত্রিক বহুপদী। দেখো এটা আমি আরেকটা বলি, তারপর তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে। এই যে দেখো এখানে চলক কে বলো তো? চলক হচ্ছে x, সামনে যে a আছে, a কি তুমি বলবে চলক? a কখনো চলক না। এই যে ছোট হাতের লেটার গুলো আছে না, a b c d, এগুলো ধ্রুবক। এগুলো কি? ধ্রুবক। যেমন 1, 2, 3, 4 এগুলা ধ্রুবক হিসাবে কাউন্ট করি, এগুলো কি করব? ধ্রুবক। মানে এগুলোর মান ধরো a এর মান এটা হতে পারে, b এর মান এটা হতে পারে, c এর মান এটা হতে পারে, c এগুলো আলাদা আলাদা মান। ঠিক আছে? তার মানে এইগুলা ধ্রুবক সংখ্যা, সরি, এইগুলো হচ্ছে তোমার সহগ। দেখো x এর সহগ কত? a, x স্কয়ারের সহগ কত? a। তাহলে আমরা সহগগুলো নিয়ে, আমাদের সহগগুলো নিয়ে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে চলকগুলো নিয়ে। দেখো তাহলে এখানে x এর মাত্রা কত বলো তো? এই যে
এই x এর মাত্রা কত 2, কেউ আবার 2 আর এই a এর মাত্রা 1, 3 করলো না, a এর মাত্রা কোনো নাই, a হচ্ছে এই জায়গায় কি হিসাবে কাজ করেছে, a কাজ করেছে x স্কয়ার এর সহগ হিসাবে। তোমাকে যদি এরকম চেক করে যে x স্কয়ার এর সহগ কত, তাহলে তুমি বলবে a, ঠিক আছে। তাহলে দেখো x স্কয়ার এর x এর মাত্রা কত 2, x এর মাত্রা কত 2, আবার এখানে মাত্রা দেখো x এর মাত্রা 1, y এর মাত্রা কত 1, তাহলে 1 এর আগে কত 2, আবার এখানে দেখো এখানে 1 এখানে 1, 2 করে দিও না, y এর মাত্রা শুধুমাত্র চলো আমি বারবার বলছি, তাহলে y এর মাত্রা কত 1, তাহলে দেখো দুইটা সেম থাকলেও এটা কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে আমার তিনটে সেম হওয়া লাগবে, বা যত কয়টা পদ থাকবে সবগুলো পদের মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। আচ্ছা এখানে দেখো এখানে মাত্রা কত x এর মাত্রা কত 2, এখানে দেখো তো b 2b xy, এই যে এই অংশগুলো কিছু না, এগুলা সহগ, এগুলো হচ্ছে x y এর সহগ। তাহলে দেখো x এর মাত্রা 1, y এর মাত্রা 1, তাহলে 1 এর আগে কত 2। এবার দেখো এখানে c এর মাত্রা কত 3 স্কয়ার আছে, তাহলে c তো যোগ, তাই না, c কি চলক সংখ্যা বলা হয়েছে, c চলক সংখ্যা বলা হয় না, তাহলে c এর মাত্রা নাই এখানে 0। তাহলে দেখো তো 2 2 আর 0 কি 1 না, 2 2 1 হলেও 0 হচ্ছে আমাদের আলাদা, যার কারণে এটা সমমাত্রিক হবে না, এটাও সমমাত্রিক হবে না, এটাও সমমাত্রিক হবে না। তাহলে দেখো তো এটা কি হয়, x এর মাত্রা কত এই জায়গায়, x এর মাত্রা হচ্ছে 2, এই যে পাওয়ার 2, এখানে x এর মাত্রা 1, y এর মাত্রা 1, 1 এর আগে কত 2, 2 দিয়ে কিন্তু কোনো কাজ নাই, বারবার বলছি একটা কথা, y এর মাত্রা কত 2, তাহলে 2 2 2, দেখো প্রত্যেকটা পদের মাত্রা সেম, তার মানে এটা হচ্ছে কি সমমাত্রিক বহুপদী। এটা তো হবে না, দেখো x এর মাত্রা কত 1, এখানে কত মাত্রা 1 এর আগে কত 2, এখানে y এর মাত্রা কত 2, এই দুইটা পদের মাত্রা সেম হলেও এই পদের মাত্রা আলাদা, তার মানে এটাও হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হলো আমাদের অ্যানসার, আমাদের অ্যানসার হলো এটা গ নাম্বার, এটা হচ্ছে যে ঢাকা বোর্ডের একটা কোশ্চেন। তারপর আমরা চক্রক্রমিক রাশিটা দেখব, ঠিক আছে, আমরা এই চক্রক্রমিক রাশিটা দেখবো, এটা ঢাকা বোর্ড 19 এর কোশ্চেন ছিল, ঢাকা বোর্ড 19 এর কোশ্চেন, ঠিক আছে। চক্রক্রমিক রাশি দেখো, চক্রক্রমিক রাশি কি ব্যাপারটা যদি আমি তোমাকে বলি, চক্র দেখো নামের ভিতরে আছে চক্র, চক্র মানে কি, চক্র মানে চক্র আকারে গোল আকারে, ঠিক আছে। আর ক্রমিক নাম্বার, চক্র ক্রমিক মানে কি 1 2 3 4, মানে সিকোয়েন্সিয়ালি 1 এর পরে কত 2, 2 এর পরে কত 3, ঠিক আছে, এইভাবে। তার মানে চক্র ক্রমিক যদি তোমার আমরা x নিই, তাহলে x এর পরে কি হবে y, y পরে কি হবে z, x এর পরে z y, এটা কি ক্রমিক, এটা সাজানো নাই, তার মানে এটা হবে না। তাহলে আমি বুঝছি যে চক্র আকারে থাকবে এবং ক্রমিক আকারে থাকবে, মানে যার পরে যে আসে নরমালি 1 এর পরে যেমন 2 আসে, 2 এর পরে কত আসে 3 আসে, তাহলে আমাদের এইগুলা একই ক্রমে বসা লাগবে। আচ্ছা দেখো ব্যাপারটা কেমন, আমি যদি একটু বলি তাহলে বুঝতে পারবে। দেখো x এর পরিবর্তে y বসাবে, y এর পরিবর্তে z বসাবে এবং z এর পরিবর্তে কি বসাবে x বসাবে, x এর পরিবর্তে y বসাবে, y এর পরিবর্তে z বসাবে এবং z এর পরিবর্তে কি বসাবে x বসাবে। তারপরে একটা রাশিতে বসানোর পরে যদি সেম আসে তাহলে সেটা হচ্ছে চক্রক্রমিক, নচেত চক্রক্রমিক না। তাহলে দেখি আমরা এখানে দেখো, আর লেটার গুলো সিকোয়েন্সিয়ালি থাকবে। আচ্ছা দেখো এখানে কি কি আছে, P Q R, ঠিক আছে, তিনটা আলাদা আলাদা। আমরা x y z এর বেলায় যেমন বললাম ঠিক একইভাবে P Q R, তার মানে প্রথমে যদি P নিই তাহলে P এর পরিবর্তে কি বসাবো বলো, Q বসাবো, আর Q এর পরিবর্তে কি বসাবো R বসাবো, এভাবে P এর পরিবর্তে Q, Q এর পরিবর্তে R, R এর পরিবর্তে P। তাহলে দেখি P এর পরিবর্তে কি বসাবো Q, তার মানে Q স্কয়ার। দেখো P এর পরিবর্তে Q বসানোর পরে যে তুমি রাশিটা পাবে, আচ্ছা পরে বলি, P এর পরিবর্তে Q বসালাম Q স্কয়ার, তার মাইনাস Q এর পরিবর্তে কি বসাবো R বসাবো, R স্কয়ার প্লাস R এর পরিবর্তে কি বসাবো P বসাবো, P স্কয়ার। আচ্ছা দেখো তো এই যে এইটা, এই যে এই রাশিটা বা এই বহুপদীটা, এইটা আর এইটা কি এক না, আলাদা, তার মানে এটা কি চক্রক্রমিক রাশি না। দেখো P স্কয়ার হচ্ছে যে প্লাস, P স্কয়ার প্লাস মিলেছে, Q স্কয়ার মাইনাস এখানে, Q স্কয়ার প্লাস এখানে, তার মানে এটা কি আলাদা,
আবার এটা আলাদা, কিন্তু একটা আলাদা তারপরে বাদ, একদম হুবহু বলতে হবে সেম টু সেম। দেখো আমি যখন প্রথম অপশনটা চেক করলাম একদম শুরুতে, পি এর পরিবর্তে কি বসালাম, কিউ বসালাম, পি স্কয়ারের পরিবর্তে কি হলো, কিউ স্কয়ার। হ্যাঁ, পি স্কয়ারের পরিবর্তে কি বসালাম, কিউ স্কয়ার, পি স্কয়ারের পরিবর্তে কি বসালাম, কিউ স্কয়ার। হ্যাঁ, কিউ স্কয়ার বসানোর পরে দেখলাম যে এখানে মাইনাস কিউ স্কয়ার আছে আর এখানে কি আছে, প্লাস কিউ স্কয়ার। তার মানে একটা মাইনাস আর একটা প্লাস কি একই, আলাদা, তার মানে এটা অপশন হবে না। কারণ আমরা বুঝলাম যে এটা অপশন হবে না। আচ্ছা, তারপর খ নম্বর অপশনটা চেক দিই। দেখো খ নম্বরে পি কিউ আর আছে, তার মানে পি এর পরিবর্তে কি বসাবো, কিউ বসাবো, আর কিউ এর পরিবর্তে কি বসাবো, এই যে পি এর পরিবর্তে কিউ বসালাম, কিউ এর পরিবর্তে আর বসাবো, প্লাস দেখো পি এর পরিবর্তে এটা তো কিউ, কিউ এর পরিবর্তে কি বসাবো, আর বসাবো, আর এর পরিবর্তে কি বসাবো, পি বসাবো, মাইনাস আর এর পরিবর্তে কি বসাবো, পি, আর পি এর পরিবর্তে কিউ। আচ্ছা দেখো তো এটা আর এটা কি এক দেখতে, তুমি এটা চেক দেওয়ার জন্য মাইনাস চিহ্ন যুক্ত অংশটা আগে লিখবে, আগে দেখবে চিন্তা করে। দেখো মাইনাস পি কিউ আছে আর এখানে প্লাস পি কিউ আছে। হ্যাঁ, এখানে প্লাস পি কিউ আছে আর এখানে মাইনাস পি কিউ আছে, বাকি সব জানা লাগবে। একটা হচ্ছে মাইনাস পি কিউ আর একটা হচ্ছে প্লাস পি কিউ, এই যে এই পদ আর এটাতে প্লাস আছে আর এটাতে মাইনাস আছে, তার মানে এটা আলাদা। এই দিকটা আমার মিলার দরকার নাই, ডাইরেক্ট মাইনাস যুক্ত অংশটা দেখবে আর ওখানে দেখবে যে মাইনাসটা ঠিক আছে কিনা, তাহলে তুমি आंसर পেয়ে যাবে। তার মানে এটাও আমাদের চক্রক্রমিক রাশি হলো না। এবার দেখো এই দুইটা গ এবং ঘ, এই দুইটার ভিতরে হবে গ আর ঘ, এই দুটো অপশন আমি কি চেক দিই। দেখো গ নাম্বার, x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x, তাহলে x এর পরিবর্তে কি বসবে, তাহলে দেখো x এর পরিবর্তে কি বসবে, y, আর y এর পরিবর্তে কি বসবে, এই y এর পরিবর্তে z, তার মানে y এর জায়গায় শুধুমাত্র z আর স্কয়ার স্কয়ারের মতো থাকলো, প্লাস y এর পরিবর্তে কি বসবে, z, আর z এর পরিবর্তে কি বসবে, x স্কয়ার, প্লাস x এর পরিবর্তে কি বসবে, y, তারপর স্কয়ার, আর y এর পরিবর্তে কি বসবে, z, আর z এর পরিবর্তে কি বসবে, x। ঠিক আছে, দেখো এই অপশনটা আর এই অপশনটা সেম হয় কিনা। দেখো y z স্কয়ার, y z স্কয়ার আর y z স্কয়ার এটা মিলেছে, x স্কয়ার z, x স্কয়ার z, দেখো তো, বা z x স্কয়ার, z x স্কয়ার নামে কোনো টার্ম আছে এখানে, z x স্কয়ার, z x স্কয়ার নাই, তার মানে z x স্কয়ার এখানে এই যে এই পদটা এই জায়গায় কোথাও আছে, এটার সাথে গ নম্বরে নাই, তার মানে এটা আমার অ্যানসার হবে না। দেখো এটা আর এটাও কিন্তু আলাদা, তাহলে এটা অ্যানসার। তাহলে এটা আমি দেখি, x এর পরিবর্তে y আর y এর পরিবর্তে z স্কয়ার, প্লাস দেখো y এর পরিবর্তে z আর z এর পরিবর্তে কি x স্কয়ার, প্লাস z এর পরিবর্তে হচ্ছে x, ওই যে z এর পরিবর্তে x আর x এর পরিবর্তে কি y স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো মিলেছে কিনা আমি একটু চেক দিই। x y স্কয়ার, x y স্কয়ার, y z স্কয়ার, y z স্কয়ার, z x স্কয়ার, z x স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, ও আচ্ছা আরেকটা আছে, আরেকটা হচ্ছে প্রতিসম রাশি মিশালাম। এবার আমাদের আরো একটা প্রতিসম রাশি বা প্রতিসম বহুপদী একই জিনিস। তো প্রতিসম বহুপদী বা প্রতিসম রাশিটা কিভাবে আমরা বের করব। দেখো যে কোনো দুইটি চলকের পরিবর্তন করব, কি লেখা আছে, যে কোনো দুইটি চলকের পরিবর্তন। চলক মানে কি আমরা জানি x y z, x y z, এরকম যদি একাধিক চলক থাকে তাহলে দুইটা চলকের পরিবর্তন করব পাশাপাশি। পাশাপাশি কথাটা উল্লেখ করে দিলে ভালো হতো, যে কোনো দুইটি চলকের পাশাপাশি পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব, পাশাপাশি। এখন দেখি, ধরো তুমি সাপোজ দুইটা চলক সিলেক্ট দিলে x আর y, তার মানে তুমি x এর পরিবর্তে একবার y বসাবে আর y এর পরিবর্তে কি বসাবা, x বসাবা, x এর পরিবর্তে y বসাবা আর y এর পরিবর্তে কি বসাবা, x বসাবা। তারপরে এই বসানোর ফলে যদি রাশিটার কোনো চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। ঠিক আছে, তো আমরা দেখি একটু বসায় কি হয়। দেখো তাহলে a b c তিনটা আছে, যে a b c, তো তুমি এখানে কি করবে, a এর পরিবর্তে যদি আমি a আর b দুটাকে সিলেক্ট দিই তাহলে তুমি a এর পরিবর্তে কি বসাবে, b বসাবে, আর b এর পরিবর্তে কি বসাবে, a বসাবে। দেখো তাহলে a এর পরিবর্তে, আর অপর যে আরেকটা চলক বা
আর আরেকটা চলক যদি থাকে তাহলে ওটা স্থির থাকবে, ওটাকে কোনো নিয়ে তোমার কোনো নাড়াচাড়া করার দরকার নেই। তাহলে এর পরিবর্তে বি বসাবে, আর বি এর পরিবর্তে কি বসাবে, এ বসাবে, আর সি সি এর মতোই থেকে যাবে, এটা জাস্ট এখানে বসে যাবে। ঠিক আছে, দেখো তো এটা আর এটা কি সেম, প্লাস এ এ প্লাস এ আর এখানে প্লাস এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি, তার মানে এইটাই হচ্ছে যে আমার প্রতিসম রাশি। বাকিগুলো মিলবে না, দেখো আমি যদি মিলাই একটু চেষ্টা করি, দেখো x y z এই তিনটা চলক আছে এখানে, তাহলে x এর পরিবর্তে y বসাবো আর y এর পরিবর্তে x বসাবো, z এর মতো যেখানে ছিল সেখানে থাকবে। দেখো x এর পরিবর্তে কি বসাবো তাহলে y, আর y এর পরিবর্তে কি বসাবো x। দেখো তো এই যে এই পদটা আসবে এই বহুপদীতে, আসলে শুরুর পদটা y বাই x নামে এখানে কোনো পদ আছে নাই, তার মানে এটা অপশন হবে না। তুমি বাকিগুলো বের করবে না, একটা বের করার পরেই তুমি বুঝে যাবে। দেখো বাকিটা y এর পরিবর্তে কি বসবে, y এর পরিবর্তে x, আর z এর পরিবর্তে কি বসবে, z এর পরিবর্তে z ই থাকবে, z এর কোনো পরিবর্তন হবে না। এবার দেখো z এর কোনো পরিবর্তন হবে না, তার মানে z এর জায়গায় থাকবে, x এর পরিবর্তে কি বসবে y। এটা আর এটা কিন্তু আলাদা, তার মানে এটা প্রতিসম রাশি হবে না। দেখো এটা কি আর এটা কি এক না, এটা আলাদা। এবার দেখো এটা যদি আমি চেক দিই, এ বি সি আছে, তার মানে এ এর পরিবর্তে বি বসাবো আর বি এর পরিবর্তে এ বসাবো। তাহলে দেখো এ এর পরিবর্তে কে বসবে বি, বি এর পরিবর্তে কে বসবে এ, প্লাস বি এর পরিবর্তে কে বসবে এ, আর সি এর পরিবর্তে কে বসবে সি এর পরিবর্তে সি, কেননা দুইটা জিনিস নিয়ে আমাদের প্রতিসম রাশিতে কাজ করা লাগে। প্লাস দেখো সি এর পরিবর্তে কে বসবে, সি এর পরিবর্তে সি বসবে, আর এ এর পরিবর্তে বি বসবে। আচ্ছা দেখো তো এ বি এটা মিলেছে, বি সি এটা মিলেছে, আর এটাও তো মিলছে, এবি এটা প্রতিসম, বিসি এটাও প্রতিসম, আর সিএসি মানে এটাও একটা প্রতিসম। ঠিক আছে, নিচের কোনটি প্রতিসম, এখানে আমি যদি একটু অ্যাড করে দিই, কোশ্চেনটা ছিল এরকম যে নিচের কোনটি প্রতিসম নয়, এটা ছিল না প্রতিসম, এই তিনটাই প্রতিসম হবে। তাহলে দেখো আমি বললাম যে নিচের কোনটি প্রতিসম, এখানে নিচের কোনটি প্রতিসম, এটা একটা প্রতিসম, এটা একটা প্রতিসম, আর এটা হচ্ছে কি প্রতিসম না। এবার দেখো তো এটাতে x y z চলক, তার মানে x এর পরিবর্তে y বসাবো, y এর পরিবর্তে x বসাবো। তাহলে দেখো এই অপশনটা নিয়ে যদি আমি কাজ করি, x এর পরিবর্তে কাকে বসাবো y, তার মানে প্রথমটা হবে y স্কয়ার প্লাস y এর পরিবর্তে কাকে বসাবো x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy, x এর পরিবর্তে কাকে বসাবো জানি, x এর পরিবর্তে y কে বসাবো, আর y এর পরিবর্তে x কে বসাবো। তারপরে দেখো y এর পরিবর্তে x, z এর মধ্যে থাকলো, z এর মধ্যে থাকলো, x এর পরিবর্তে কি বসবে y। তাহলে দেখো তো এটা এক হয় কি, আমি যদি একটু সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার, এই রাশিটাকে সাজিয়ে লিখছি আগে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এই x আর y কে যদি আগে লিখি তাহলে মানে কোনো চেঞ্জ না, xy প্লাস দেখো yz, z y আছে তার মানে yz লিখলাম প্লাস zx। দেখো এইটা আর এটা দেখতে সেম, তার মানে এটাও একটা প্রতিসম রাশি। তাহলে এটা প্রতিসম, এটা প্রতিসম, এটা প্রতিসম, এটা প্রতিসম নয়, এটা প্রতিসম নয়। তাহলে আমরা বুঝছি। তো এই ছিল আজকের রিলেশনে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে পাশে থাকো।